মেয়ে, বাচ্চা মেয়ে বলছে আর মন্দিরে যাব না। বলে কেন? খুব পরনিন্দা পরচর্চা করে সবাই, এই ওই করছে, ওই প্রভু ওই করছে, ওই মাতাজি ওই করছে, এই সব খালি খবর। বলে ঠিক আছে, আর যেতে হবে না তোকে মন্দিরে, একদিন শুধু যাবি, আর আমার কথা যেটা সেটা মানবে, তারপর যদি ইচ্ছে করে তাহলে আর যাবি না। বলছে কি করতে হবে? বলছে একটা পাত্র নিবি, বাটি, তার মধ্যে তেল ভরবি, আর একবার রাধা মাধবকে পরিক্রমা করবি, দেখবি যদি তেলটা পড়ে না যায়। তো পরের দিন গেছে, বাটি নিয়েছে, তেল ঢেলেছে, দিয়ে রাধা মাধবকে আর জগন্নাথকে আর গৌরী থেকে পরিক্রমা করছে যাতে পড়ে না যায়। তখন বাবা বলছে আজকে তেল পড়ে যায়নি তো? বলছে না। আজকে কে কি বলছিল মন্দিরে, কে পরনিন্দা পরচর্চা করছিল? বাংলায় বলে না পিএনপিসি, পরনিন্দা পরচর্চা, কেউ করছিল? বলছে না। কেন করছিল না? বলছে না করছিল, আমি হয়তো শুনতে পাইনি। বলে কেন? মনটা তেলের ওপর ছিল। হরে কৃষ্ণ। তার মানে কি? ব্যবসা আত্মিকা বুদ্ধি একেই করুনন্দনা। বৈষ্ণব ওরকম, এই পাশেও তাকায় না, ও পাশেও তাকায় না। মন্দিরে কেন এসেছি? আশীর্বাদ নিতে। মন্দিরে কেন এসেছি? হরিকথা শুনে নিজের জীবনে প্রয়োগ করতে। আমার এপাশ ওপাশ দেখার দরকার নেই। গোবিন্দ আছে, প্রসাদ আছে, তুলসী আছে, বৈষ্ণব আছে, হরিকথা আছে, কীর্তন আছে, ভজন আছে, এত কিছু আছে। তাও যদি মন সন্তুষ্ট না হয় তাহলে ব্যর্থ সময় নষ্ট হচ্ছে, অন্য জায়গায় যাওয়া উচিত। হরে কৃষ্ণ। আমি কি বোঝাতে পারছি? তো বৈষ্ণব হতে এলে আমাদের চিন্তা করতে হবে, আমি কেন এসেছি এখানে, আমি কেন এসেছি, কেন তিলক পরেছি? শুধুমাত্র প্রসাদনী হিসেবে? খুব ভাল লাগে। অনেকে বলে না আমাকে তিলক পরিয়ে দিন না প্রভু। কেন? হেব্বি লাগে। হেব্বি লাগার জন্যে তিলক পরার দরকার নেই। বুঝতে হবে তিলক কেন পরা হয়েছে। এটা হচ্ছে চরণ, এটা হচ্ছে তুলসী। ভালো লাগার জন্য নয়, ভগবানের আনন্দ বিধানের জন্য সবকিছু করা উচিত। বৈষ্ণব সেটা করেন। সংসিদ্ধির হরিতোষণম। একজন বৈষ্ণবের একটাই জীবনের লক্ষ্য, সেইটা মহাপ্রভু শেখাতে এসেছেন। ওই রকম ভক্তের সঙ্গ করতে মহাপ্রভু বলছে।